ষোলোর ম্যাচে রাতে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ মোহাম্মদ সালার মিশর। কাউকে একক ফেভারিট মানতে নারাজ আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। বাংলাদেশ থেকেও হাজার হাজার ফুটবল প্রেমীরা কিন্তু আজকের এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন। যুক্তরাষ্ট্রের আটলান্টায় আছেন আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান, তার সাথে কথা বলবো আমরা। রেজওয়ান, আজকের বাঁচা মরার লড়াই আর্জেন্টিনার শেষ আটে ওঠার, তো এক্সাইটমেন্ট কেমন রয়েছে? যারা সাপোর্টার রয়েছেন তারা কি বলছেন, আর কোন স্ট্র্যাটেজিতে খেলবে বলে মনে হচ্ছে? দৃষ্টি, আর্জেন্টিনার জন্য বাঁচা মরার লড়াই। এখন প্রত্যেকটা দলের জন্য প্রত্যেকটা ম্যাচে কিন্তু বাঁচা মরার লড়াই, যেহেতু নকআউট স্টেজের খেলা এবং আপনারা জানেন যে একটা ম্যাচে হেরে গেলে কিন্তু বাদ, আর কোনো সুযোগ নেই রিকভারির ক্ষেত্রে। আর আরেকটা কথা একটু বলতে চাই যে আসলে আর্জেন্টিনার সমর্থকরা যথারীতি প্রত্যেকটা ম্যাচের মতো এই ম্যাচেও কিন্তু তাদের আধিক্য বেশি। দীর্ঘ সারি দেখছেন আমার পেছনে, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আমরা আরও দেখানোর চেষ্টা করব। এখনও খেলা শুরু হতে যেহেতু আরও 3 ঘন্টার মতো বাকি রয়েছে, সেই হিসাবে বলতে পারি যে আর্জেন্টিনার সমর্থকরা আসছেন একদম স্রোতের মতো যদি আমরা বলি, তারা কিন্তু আসছেন এবং তারা লাইন ধরেছেন, বিশাল এক লাইন, এবং মিশরের সমর্থকরাও কিন্তু রয়েছেন সেই লাইনে। এবং আর্জেন্টিনার স্ট্র্যাটেজির কথা বলছিলেন, যে আর্জেন্টিনার স্ট্র্যাটেজি যদি বলি, আর্জেন্টিনার কোচ গতকাল লিওনেল স্কালোনি বলেছেন যে তারা সবসময়ের মতো অ্যাটাকিং ফুটবল খেলতে চান এবং আক্রমণাত্মক ফুটবলই তাদের একমাত্র লক্ষ্য। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং দলে একাধিক পরিবর্তন আসতে পারে, সেটা আমরা নিকোলাস তাগলিয়াফিকো তিনি কিন্তু খেলতে পারেন, তারপরে লাউতারো মার্তিনেজের জায়গায় হুলিয়ান আলভারেজ তিনি কিন্তু খেলতে পারেন, এবং আরও একটা পরিবর্তন কিন্তু আসতে পারে। সব মিলে যদি বলি যে কয়েকটি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার একাদশে। এবং তার মধ্যে যদি বলি ইজিপ্টের কথা একটু না বললেই নয়, মিশর কিন্তু আসলে দারুণ পারফরমেন্স করছে এবং এই বিশ্বকাপে শেষ 16তে তারা পৌঁছে গেছে। সুতরাং তারা কিন্তু চাইবে যে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠতে এবং একটা নতুন ইতিহাস গড়তে। তাদেরকেও কিন্তু একদম ফেলে দেয়া যাবে না। দৃষ্টি। জি রাজীব, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় সারা বিশ্বের সাপোর্টাররাই আর্জেন্টিনার জন্য আসলে এখন দোয়া করছে। কি আছে আসলে খেলার পরেই বুঝতে পারবো।